আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার ঢাকার ফিশ লাভার চ্যানেল। তো আজকে চলে আসলাম আমরা চারিগ্রাম আসলাম পরিদর্শন করার জন্য। এই যে সেই চারিগ্রামের বর্ষার শুরুতেই আমরা এখানে প্রথম মাছের মাইর শুরু করি, এখান থেকে নৌকা ভাড়া নিয়ে। তো আমার সাথে আছে আমাদের ঢাকার ফিশ লাভার্সের অন্যতম মেম্বার আমাদের খোকন ভাই মাছের ওয়াশ দেখতে পেরেছে, আমাকে ডাক দিয়ে বলছে। খোকন ভাই কি কি শিওর আধা কেজি সাইজ? কোন সাইডে দেখছেন? ওই ট্রলার বরাবর না? এই যে ওয়াশ, হ্যাঁ মাছ আছে। আসলে আমরা আজকে মূলত আসি পরিদর্শন করার জন্য। এই যে মাছের ওয়াশ, কিন্তু এখানে ওরকম পানি কিন্তু ঢুকে নাই। পানি কিন্তু আরও প্রচুর পানি এখানে আসে, কিন্তু আরও পানি আসার কথা। কিন্তু এবার বর্ষার পানি বাড়ে নাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাগানবাড়ি সাইডটা, এটা হলো পুরো চটান সাইড। কিন্তু কোনো শিকারি কিন্তু এখানে বসে নেই, কোনো শিকারি দেখা নাই। আমরা আজকে আসলাম মূলত পরিদর্শন করার জন্য যে কি অবস্থা সেই চারিগ্রামের। তো পানি ঘোলা, যে কালারের পানি আছে এই কালারের পানিতেই মাছ ধরা শুরু হয় এই চারিগ্রামে। কিন্তু এখানে শিকারি নাই। কিন্তু ওই তিন নদীর মুখে একটা নৌকা দেখা যাচ্ছে, আপনাদেরকে জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। ওই তিন নদীর মুখে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন নৌকাটা আরো ক্লোজ যাচ্ছে। এই যে দেখেন, এটা তিন নদীর মুখে এই একটা নৌকায় তিনজন শিকারী আপনারা দেখতে পাচ্ছেন। তিন নদীর মুখে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। সেই তিন নদীর মুখে সবচেয়ে বড় বড় মাছের হিট হয়। আর বর্ষার শুরুতেই এই চটানে, অর্থাৎ এই বাগানবাড়ি সাইড, এখান থেকে শুরু করে এখানে বড় বড় সাইজের রুই মাছগুলো 4 কেজি 5 কেজি 7 কেজি সাইজের রুই মাছগুলো ধরা পড়ে। বাট আজকে কোনো শিকারি নাই, কিন্তু আশা করা যায় 10 থেকে 15 দিনের মধ্যেই এখানে মাছের মাইর শুরু হয়ে যাবে। এই সেই চারিগ্রাম। যারা বর্ষার শুরুতেই এখানে মাছ ধরতে আসেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই চারিগ্রামের পরিস্থিতি। আপনারা পানির লেয়ারটা দেখেন, আশা করা যায় পানি আরো বাড়বে। দেখেন, তারপর আমরা এলাকার যার থেকে নৌকা নেই তার সাথেই কথা হলো, তিনি বলল যে আরো 10-15 দিন পরে আসতে। তো আমরা কিন্তু এখানে যখনই আমরা পরিদর্শন করতে আসি এখানে টুকটাক মাছের ওয়াশ দেখতে পাই। এখানেও খোকন ভাই 2-3টা মাছের ওয়াশ দেখতে পেরেছে, আমি একটা দেখছি। তিনি দাঁড়িয়ে দেখতে আছে, তার মুখ থেকে শুনি আমরা। খোকন ভাই, কি অবস্থা? এখানে আসলেন পরিদর্শন করতে, কি দেখলেন, কি অবস্থা? মাছের ওয়াশ আছে টুকটাক। আবার সাকারের ওয়াশও দেখলাম। সাকার, হ্যাঁ এখানে কিন্তু সাকার আছে, প্রচুর সাকার আছে। মাছের ওয়াশও দেখলাম, একটা সাদা লেজ দেখলাম, পাঙ্গাস বা অন্য মাছ হইব। পাঙ্গাস মাছও গত বছর কিন্তু আমি প্রচুর পাঙ্গাস মাছ দেখছি। সাদা লেজ দিচ্ছে, মানে 3-4 কেজি পাঙ্গাস হইব। হ্যাঁ পাঙ্গাসই হইব। হ্যাঁ মাছের ওয়াশ আছে টুকটাক মাছের ওয়াশ আছে। তো মাছের ওয়াশ আছে। আসল কথা হচ্ছে চারিগ্রাম আগের মতো নাই। আগে কিন্তু শিকারীরা, এলাকার শিকারী বলেন, তারপর দূর দূরান্ত থেকে শিকারীরা এখানে 10-15 কেজি মাছ ধরে নিয়েই যেত। কিন্তু এখন বর্তমানে ওরকম মাছ হয় না, ওরকম বর্ষার পানিও আসে না, মাছও আসে না। তো গত বছর কিন্তু আমি এখানে 2-3 বার আসছি, তখন দেখছি এখানে প্রচুর সাকার মাছ, পাঙ্গাস, হ্যাঁ দেন ওরকম মাছ হয় নাই। বাট এবার কি হয় সেটা আল্লাহ পাক ভালোই জানে। কিন্তু এখনও ওরকম প্রচুর পানি হয় না যেটা দেখলাম। কিন্তু আশা করা যায় কিছুদিনের মধ্যে এখানে মাছের মাইর দেওয়া যাবে। বাকিটা মাছ ধরলে বোঝা যাবে। হ্যাঁ আমি দেখাইছি শিকারি। তো এ হচ্ছে চারিগ্রাম।